আন্দোলন এবং কারাবরণ নিয়ে যদি কথা বলতে যাই অন্তত টানা 2-3 ঘন্টা বলতে পারবো। এমনিতে আমার বলার অভ্যাস আছে আর বলতে পারবো, কিন্তু এখন সেই সময় এবং সুযোগ নাই। তাই সংক্ষিপ্তভাবে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমত আমি আমার যে ব্যবহৃত ফোনটা এইখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। 20 জুলাই মানে 19 তারিখ ওভার হয়ে 20 তারিখে পড়েছে। রাত 1:10 একটা মেসেজ করেছিল, ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে, সবার হাতে লাল গোলাপ, যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে, লাশের উপরে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, চেয়েছিলাম কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো, কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেক দিন ধরে থাকে। শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল। বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাঈদের মৃত্যুর পরে, আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয় এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারবে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে।